আপনি যদি অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদন করে থাকেন অথবা আপনার কাছে থাকা ভোটার কার্ডের যে কোনো তথ্য সংশোধন অথবা আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করা বা আপনার ভোটার কার্ডটি এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় ট্রান্সফার বা একই বিধানসভার এক স্থান থেকে অন্য স্থানে ভোটার কার্ড ট্রান্সফার, তার জন্য যদি 8 নাম্বার ফর্ম ফিল আপ করে থাকেন এবং সেই ফর্মটি যদি অনলাইনই একমাত্র হয়, তাহলে আপনি অনলাইন থেকে তার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার আবেদনটি যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনি অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোডও করতে পারবেন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই দুটি পদ্ধতি দেখাবার প্রচেষ্টা করেছি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের 6 নম্বর ফর্ম বা 8 নম্বর ফর্মের স্ট্যাটাস চেক করবেন, তার জন্য ভারতীয় জাতীয় নির্বাচন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটির লিংক হলো voters.eci.gov.in। আপনি যেহেতু অনলাইনে ভোটার কার্ডের 6 নম্বর বা 8 নম্বর ফর্ম সাবমিট করেছেন, তাই অলরেডি আপনার কাছে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি আছে। এখন লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখন রেজিস্টার মোবাইল নাম্বার ঘরে আবেদনের সময় ব্যবহার করা মোবাইল নাম্বারটি লিখবেন এবং আপনার দেয়া পাসওয়ার্ডটি এন্টার পাসওয়ার্ড ঘরে লিখবেন। তারপর নিচের দিকে এন্টার ক্যাপচা কোড ঘরে স্ক্রিনের ক্যাপচা কোডটি লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার এন্টার করা 10 সংখ্যার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভোটার্স পোর্টালে আপনার প্রোফাইলটি ওপেন হবে। এখন অনলাইনে ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখার উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে রেফারেন্স নাম্বার ঘরে আপনার কাছে থাকা 6 নম্বর ফর্ম বা 8 নম্বর ফর্মের উপরের দিকে 22 সংখ্যার যে রেফারেন্স নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে রেফারেন্স নাম্বার, রাজ্যের নাম, বিধানসভা কেন্দ্রের নাম, আবেদনকারীর নাম, ফর্মের নাম্বার, কবে ফর্মটি সাবমিট করেছেন এবং কারেন্ট স্ট্যাটাস। কারেন্ট স্ট্যাটাস লেখার পরে যে তীর চিহ্নটি থাকবে দেখবেন, সেই তীর চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি কোন স্টেজে রয়েছে সেটি দেখতে পাবেন। কবে ফর্মটি সাবমিট করেছেন তার তারিখ, এরপর বিএলও কবে অ্যাসাইন করেছেন তার তারিখ দেখতে পাবেন। ফিল্ড ভেরিফিকেশন কবে হয়েছে ফর্মটির তার তারিখ এবং এরপর ফর্মটি অ্যাকসেপ্ট না রিজেক্ট হয়েছে তার তারিখটি দেখতে পাবেন। যদি ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে দেখবেন সবকটি স্টেজেই গ্রিন ডট হয়ে থাকবে। আর যদি আপনার সাবমিট করা ফর্মটি রিজেক্ট হয়ে থাকে তাহলে 4টি ধাপে গ্রিন ডট থাকলেও শেষ ধাপে রিজেক্টেড কথাটি দেখতে পাবেন এবং কী কারণে ফর্মটি রিজেক্ট হয়েছে তার কারণও লেখা থাকবে। এখন আপনার ফর্মটি যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে আপনি অনলাইনেই আপনার ভোটার কার্ডের একটি ই কপি ডাউনলোড করতে পারবেন। তার জন্য স্ক্রিনের বাম দিকে ডাউনলোড ই এপিক লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এখন অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য দুটি অপশন দেখতে পাবেন। একটি হলো ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার, আরেকটি হলো ফর্ম রেফারেন্স নাম্বার। এখন নিচের দিকে এন্টার এপিক নাম্বার ঘরে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে সিলেক্ট স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখে সার্চ করলে নিচের দিকে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্যটি দেখতে পাবেন। এপিক নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, অ্যাসেম্বলি, কনস্টিটিউশন নেম, মোবাইল নাম্বার। এখন অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে পেজটি একটু স্ক্রল করবেন এবং নিচের দিকে প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন এই লেখার পর নীল রঙের ব্যাকগ্রাউন্ডে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ড আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি বলে লেখাটি দেখতে পাবেন এবং নীল রঙের ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড ই এপিক একটি বাটন দেখতে পাবেন। এখন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে আপনার ভোটার কার্ডের একটি ই কপি পিডিএফ আকারে ডাউনলোড হবে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম, আপনি যদি অনলাইনে 6 নম্বর ফর্ম বা 8 নম্বর ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিভাবে অনলাইন থেকে স্ট্যাটাস চেক করবেন এবং আপনার ফর্মটি যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে তাহলে আপনি কিভাবে অনলাইন থেকেই আপনার ভোটার কার্ডের ই কপি ডাউনলোড করবেন তার পদ্ধতিটি।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।